আবার আমার টিউটোরিয়ালে স্বাগত। আজকের ভিডিওতে খুব সুন্দর একটি কোশ্চেনকে আমি তুলেছি, যেই কোশ্চেনের দ্বারা আমি তোমাদের যুগ্ম এবং অযুগ্ম সংখ্যার যে সাধারণ ধারণা সেটি ক্লিয়ার করব। তার সাথে সাথে আমরা এটা বুঝবো যে কোনো সংখ্যা, যে কোনো কিছু অঙ্ক শুধুমাত্র যে বড় ক্যালকুলেশনের উপর বেস করে হয় সেটি কিন্তু নয়। আমরা বেসিক যে সাধারণ ধারণা তার উপর একটু যদি আমরা ফোকাস করি তাহলেও কিন্তু আমরা খুব ইজিলি সেই কোশ্চেনগুলি সলভ করতে পারি। তো আমাকে কি কোশ্চেনটি বলছে সেটি বোঝার চেষ্টা করি সর্বপ্রথমে। তো প্রথমে কি কোশ্চেনটি বলছে, যদি এন যদি একটি ইন্টিজার হয়, এন যদি ইন্টিজার হয় তাহলে দেখাও যে n/6 প্লাস n²/2 প্লাস n³/3ও একটি ইন্টিজার হবে। এবার n যদি ইন্টিজার হয় তাহলে এই যে পুরো অংশটি n/6 প্লাস n²/2 প্লাস n³/3 সেটি যে ইন্টিজার হবে তার জন্য যথেষ্ট যুক্তি দেওয়া দরকার বা যুক্তি দিতে হবে আমাকে। তো আমরা কিভাবে এটিকে অবজার্ভ করতে পারি সেটি দেখার চেষ্টা করি। সর্বপ্রথমে দেখো, আমরা যদি এই নাম্বারটি যেটা লেখা আছে সেটিকে যদি লিখি n/6 প্লাস n²/2 প্লাস n³/3 এবং এই সংখ্যাটিকে যদি আমি লসাগু করি তাহলে নিচে আমাদের জানি লসাগু হবে 6, তাহলে উপরে থাকবে n প্লাস 3n² প্লাস 2n³। এখানে আমরা বেশি ডিসকাস করছি না, কারণ লসাগু আমি ধরে নিচ্ছি, তোমরা প্রত্যেকেই জানো। তো আমরা এখন ঠিক এই জায়গাতে এসেছি আমরা, ঠিক আছে। এইবার আমাকে যদি এই পুরো সংখ্যাটিকে ইন্টিজার হতে হয়, আমাকে পুরো সংখ্যাটি যদি ইন্টিজার হতে হয়, পূর্ণ সংখ্যা হতে হয়, তাহলে আমাকে এই যে এখন এই পুরো অংশটি পেয়েছি n প্লাস n3n² প্লাস 2n³ এই পুরো টার্মটিকে আমাকে 6 দ্বারা বিভাজ্য হতে হবে। কারণ আমি এই পুরো সংখ্যাটি যাই আসুক না কেন সেটি যদি 6 দ্বারা বিভাজ্য হয়ে যায়, মানে কোনো ভাগশেষ ছাড়াই, তাহলে আমি বলতে পারি যে এই পুরো সংখ্যাটি একটি ইন্টিজার বা পূর্ণ সংখ্যা হবে, তাই না? তো আমি যদি 6 দ্বারা বিভাজ্য প্রমাণ করতে গেলে প্রথমে কথা হচ্ছে যে দুটি লজিকের উপর কাজ করব। প্রথম কথা, পুরো সংখ্যাটা কি 6 দ্বারা বিভাজ্য হচ্ছে সেটি দেখা। যদি সেই পদ্ধতি আমি ইউজ করতে না পারি তাহলে আরেকটি পদ্ধতি আমার কাছে বেঁচে আছে। কি পদ্ধতি? যে কোনো একটি সংখ্যা, এই যে 6, এই 6-এর মৌলিক উৎপাদক অর্থাৎ প্রাইম ফ্যাক্টর কি আছে? 2 এবং 3। আমরা যদি এই সংখ্যাটিকে 2 এবং 3 দ্বারাও বিভাজ্য প্রমাণ করে দিতে পারি তাহলে তার অর্থ হচ্ছে সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য। ভালো করে বোঝার চেষ্টা করো। ধরো 24 6 দ্বারা বিভাজ্য, 36ও 6 দ্বারা বিভাজ্য। এবার ভেবে দেখো, 24কেও কি আমরা 2 দ্বারা ভাগ করতে পারি বিভাজ্য, আবার 3 দ্বারাও বিভাজ্য। 36কেও আমরা 2 দ্বারা বিভাজ্য এবং 3 দ্বারা বিভাজ্য। অর্থাৎ যে সংখ্যা আমার 6 দ্বারা বিভাজ্য হবে সেই সংখ্যাগুলি 6-এর প্রাইম ফ্যাক্টর মানে 2 এবং 3 দ্বারাও বিভাজ্য হবে। এটা আমরা বেসিক ধারণার উপর বেস করে বলতে পারি। এবার তার মানে আমাকে যদি প্রমাণ করতে পারি যে এই n প্লাস 3n² প্লাস 2n³ এই যে সংখ্যাটি, এটি যদি 2 দ্বারা বিভাজ্য হয় এবং 3 দ্বারা বিভাজ্য হয়, এই দুটি দ্বারা যদি বিভাজ্য হয় তাহলে এই পুরো সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য হবে, অর্থাৎ এই সংখ্যাটি একটি ইন্টিজার হবে। এবার সেটি করতে গেলে আমরা কি করব? লক্ষ্য করে দেখো যে এই সংখ্যাটিতে আমাকে n 2n³ আর 3n² এদের যোগফল আকারে লেখা আছে, তাই না? লেখা আছে। এবার যদি প্রথমে nকে যদি যুগ্ম সংখ্যা হয়, nটি যদি যুগ্ম সংখ্যা হয়ে থাকে বা ইভেন নাম্বার হয়ে থাকে তাহলে এই nটি কি? n হচ্ছে ইভেন হবে, কারণ n নিজে যুগ্ম সংখ্যা, তাহলে যুগ্ম হবে। প্লাস এই যে 2n³ এ কি রিপ্রেজেন্ট করবে? n যদি যুগ্ম হয় তাহলে n³ যুগ্ম হয়। আমরা পড়েছি যুগ্ম সংখ্যার যে বেসিক প্রপার্টিজ, সেখান থেকে আমরা পড়েছি যদি n³ মানে n যদি যুগ্ম হয় তার কিউব বা তার ঘন সবসময় যুগ্ম সংখ্যা হবে। অথবা আমরা বলতে পারি এই পুরোটি যদি যুগ্ম যাই হোক না কেন তার সঙ্গে 2 দ্বারা গুণ আছে, মানে এই পুরো সংখ্যাটি কিন্তু যুগ্ম সংখ্যা বা ইভেন নাম্বার। তো ইভেন নাম্বার, ঠিক আছে। প্লাস 3n²। 3n² কি?
যে কোনো যুগ্ম সংখ্যার বর্গ করলে যে সংখ্যাটি পাবো সেটি হচ্ছে যুগ্ম সংখ্যা, এবং যুগ্ম সংখ্যার সঙ্গে আমি যদি অড নাম্বারও গুণ করি সেটিও কিন্তু যুগ্ম সংখ্যাই হবে। তাহলে ইভেন প্লাস ইভেন অর্থাৎ এই পুরো সংখ্যাটি এখন মানে এই পুরো উপরের অংশটি এখন কিন্তু ইভেন হয়ে যায় বা যুগ্ম সংখ্যা হয়ে যাবে যদি n যুগ্ম সংখ্যা হয়। আর যুগ্ম সংখ্যা হওয়ার অর্থ কি? যুগ্ম সংখ্যা হওয়ার অর্থ যে 2 দ্বারা বিভাজ্য, কারণ যুগ্ম সংখ্যা কি কোনগুলো? 2, 4, 6, 8, দেখো এগুলি প্রত্যেকটি কিন্তু 2 দ্বারা বিভাজ্য, কারণ 2 ইন্টু আই, একে 2 ইন্টু 2, একে আমি 6কে 2 ইন্টু 3, 8কে 2 ইন্টু 4, অর্থাৎ 2 ইন্টু n ফর্মে আমি লিখতে পারি যুগ্ম সংখ্যাকে। তার অর্থ হচ্ছে আমি এই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য, তাই না? 2 দ্বারা বিভাজ্য, 2 দ্বারা বিভাজ্য, 2 দ্বারা বিভাজ্য, অর্থাৎ এই সংখ্যাটি যদি n যুগ্ম সংখ্যা হয় তাহলে এই পুরো নাম্বারটি যুগ্ম সংখ্যা হবে, তাহলে 2 দ্বারা বিভাজ্য হবে। এটা একটা প্রথম কোশ্চেন। এবার এই এনটি অযুগ্ম সংখ্যা বা অড নাম্বারও তো হতে পারে, তাই না? যদি অড নাম্বার হয় তাহলে এন অড হয়ে যাবে, এই এন অড হয়ে যাবে যদি, এবার যদি যুগ্ম জায়গায় অযুগ্ম নিয়ে আলোচনা করি তাহলে কি হয় একটু দেখার চেষ্টা করি। তাহলে হবে এরকম যে, তাহলে দেখো যদি এটি হয় তাহলে এন অড নাম্বার অযুগ্ম সংখ্যা প্লাস 2n কিউব, এই n কিউবটি মানে কোনো অযুগ্ম সংখ্যার ঘন সবসময় অযুগ্ম সংখ্যা, কিন্তু তার সঙ্গে 2 গুণ আছে, মানে এটি কিন্তু ইভেন নাম্বার। খুব ভালো কথা। প্লাস 3n স্কোয়ার কি? n হচ্ছে যদি অযুগ্ম হয় তার বর্গ অযুগ্মই হবে, কোনো অযুগ্ম সংখ্যার বর্গ কিন্তু অযুগ্ম সংখ্যাই হয়, তার সঙ্গে আবার অড নাম্বার মানে অযুগ্ম সংখ্যা গুণ আছে, মানে এটিও কিন্তু অড হবে। তাহলে কি পেলাম? ইভেন প্লাস অড। এবার আমরা ভালো করে জানি দুটি অযুগ্ম সংখ্যার যোগফল সবসময় যুগ্ম সংখ্যা হয়ে থাকে, মানে এই অড যোগ করলে আমার ইভেন হবে, তাহলে ইভেন প্লাস ইভেন এই দুটি সংখ্যা যোগ করলে ইভেন সংখ্যা হবে প্লাস ইভেন সংখ্যা, মানে এই পুরোটি একটি ইভেন সংখ্যা হবে, কারণ ইভেন প্লাস ইভেন আবার ইভেন, মানে যুগ্ম প্লাস যুগ্ম সমান যুগ্ম সংখ্যা। তাহলে এই n যদি যুগ্ম হয় বা অযুগ্ম হয় তাতে কোনো যায় আসে না, উপরের অংশটি যুগ্ম সংখ্যায় হবে, আর যুগ্ম সংখ্যা হলে এটি 2 দ্বারা কিন্তু বিভাজ্য হবে, তাই না? এটা গেল একটি অবজারভেশন, বা আমরা যদি যুগ্ম এবং অযুগ্মের কনসেপ্টে যদি একটি অবজার্ভ করি তার রেসপেক্টে, মানে এটি 2 দ্বারা বিভাজ্য হবে, তাই একটি বোঝানোর একটি পদ্ধতি। এবার আমরা গাণিতিকভাবে এটি বোঝাতে পারি কিরকমভাবে দেখি একটু। পরের সংখ্যাটি অর্থাৎ n প্লাস 3n স্কোয়ার প্লাস 2n কিউব, এই অংশটি থেকে আমি যদি n কমন নিয়ে নিই এবং একটু ভালোভাবে লিখি তাহলে কীরকম আসবে? 2n স্কোয়ার, আমি স্কোয়ারের টার্মটাকে আগে রাখলাম, প্লাস 3n প্লাস 1, ঠিক একটু সাজিয়ে লিখলাম, আমি n কমন নিয়ে সাজিয়ে লিখলাম, তাহলে ভেতরে n ইন্টু কমন নেওয়ার পরে n 2n স্কোয়ার প্লাস 3n প্লাস 1, এটিকে যদি আমি মিডিল টার্ম ফ্যাক্টর করি তাহলে আমি কি পাবো? n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1, আমি এই ফর্মে কিন্তু একে ভেঙে ফেলতে পারবো। ভালো করে লক্ষ্য করে দেখো, আমরা এই ফর্মে কিন্তু ভেঙে ফেলতে পারবো। এবার যদি আমি সেটি করতে পারি তাহলে একটা জিনিস লক্ষ্য করে দেখো, দুইটি এখন আমরা এমন কিছু নাম্বার পেলাম, ভেবে দেখো যদি এই নাম্বারটি যাই হোক না কেন, n যে কোনো নাম্বার হোক না কেন, এই n ইন্টু n প্লাস 1 রিপ্রেজেন্ট করছে দুটি কনজিকিউটিভ নাম্বার, মানে পরপর দুটি সংখ্যাকে, অর্থাৎ n যদি 3 হয় তা 3 প্লাস 1 মানে 4, n যদি 5 হয় 5 প্লাস 1 6, তার মানে দুটি কনজিকিউটিভ বা দুটি পরপর সংখ্যার গুণফল সব সময় ইভেন বা যুগ্ম সংখ্যা হয়ে থাকে, ঠিক আছে? এবার এই অংশটি পুরোপুরি আমরা দেখতে পাচ্ছি এটিতে অড নাম্বারই হবে, কারণ এটি অড নাম্বারের রিপ্রেজেন্টেশন বা ম্যাথামেটিক্যাল একটি অংশ, যে 2n প্লাস 1 আকারে আমরা অযুগ্ম সংখ্যাকে লিখে থাকি, তো এটিতে অযুগ্ম সংখ্যা, তো ইভেন ইন্টু অড সব সময় ইভেন নাম্বারকেই রিপ্রেজেন্ট করে থাকে। দেখো 2 ইন্টু 3 6 যুগ্ম সংখ্যা, 4 ইন্টু 7 যুগ্ম সংখ্যা। তো একটা জিনিস অবজার্ভ করছি আমরা, যে যাই হোক না কেন যে ইভেন
ইন্টু অড একটি ইভেন নাম্বার, অর্থাৎ এটি 2 দ্বারা বিভাজ্য। তো প্রথম একটা জিনিস দেখা গেল, যেরকম ভাবে তুমি বুঝতে চাও বা বুঝতে পারো, এই উপরের অংশটি কিন্তু 2 দ্বারা বিভাজ্য হয়েছে। এবার 3 দ্বারা বিভাজ্য কি করে হতে পারে সেটি দেখার চেষ্টা করব, যে এই সংখ্যাটি 3 দ্বারাও যে বিভাজ্য সেটি আমরা প্রমাণ কিভাবে করব। আমরা এই সংখ্যাকে সর্বপ্রথমে আমরা এই সংখ্যাটিকে একটু সুন্দরভাবে অন্যরকমভাবে সাজানোর চেষ্টা করি। কীরকমভাবে? আমরা 2n² এর জায়গায় আমরা 3n² লিখে ফেললাম, n³ লিখে ফেললাম। ওকে, খুব ভালো কথা। তারপরে 3n² যেরকম আছে থাকলো, ঠিক আছে। আমি একটা n³ বেশি নেওয়ার জন্য আমি -n³ করে সেটা সমতা বজায় করলাম, +n যেমন আছে থাকলো, কোনো অসুবিধা নেই, থাকলো। আমি প্রথম দুটি থেকে যদি 3n কমন নিয়ে থাকি তাহলে পড়ে থাকবে কি n প্লাস 3n² যদি কমন নিয়ে থাকি তাহলে পড়ে থাকবে 3n² যদি কমন নিয়ে থাকি তাহলে পড়ে থাকবে এখান থেকে n প্লাস 1। আবার এখান থেকে যদি -1 কমন নিয়ে থাকি আমি পড়ে থাকবে n যদি কমন নিয়ে থাকি তাহলে পড়ে থাকবে n² -1। ঠিক এরকম অবস্থায় পড়ে থাকলো। এবার এই অংশটিকে আমি 3n² ইন্টু n প্লাস 1, আর এই অংশটিকে আমি n ইন্টু এটি a² -b² এর ফর্মে আছে, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি আকারে আমি লিখতে পারি। খুব ভালো কথা। এই লেখার পরে কি ব্যাপারটি হলো একটু লক্ষ্য করে দেখো। আমি এই যে টার্মটি পেলাম, প্রথমে এই যে টার্মটি পেলাম, এটি দেখো এর সঙ্গে এই পুরো অংশটি, এই অংশটি যাই হোক না কেন সেটি 3 দ্বারা গুণফল আকারে আছে, তার অর্থ এটি 3 দ্বারা বিভাজ্য হবে। এটি 3 গুণ আকারে আছে এই পুরো অংশটির সঙ্গে, তার অর্থ হচ্ছে এই যে পার্টটি, এই যে সংখ্যাটির এই অংশটুকু কিন্তু 3 দ্বারা বিভাজ্য হবে। এবার এই অংশটি যদি একটু সুন্দরভাবে সাজাই তাহলে আমরা প্রথমে যদি এই অংশটিকে রাখি অর্থাৎ n-1, তারপরে যদি n কে রাখি এবং তারপরে n প্লাস 1 একে যদি রাখি, লক্ষ্য করে দেখো আমরা এখানে আরেকটি সুন্দর বেসিক কনসেপ্টের উপর কাজ করেছে, যে 3টি কনজিকিউটিভ নাম্বার বা 3টি পরপর সংখ্যা যদি গুণ করা হয় সেটি 3 দ্বারা বিভাজ্য হয়। এই কনসেপ্টের উপর এখানে কাজ করা হয়েছে। 3টি পরপর সংখ্যা অর্থাৎ 1 গুণিত 2 গুণিত 3 যদি আমরা গুণ করি 3 2 6 পাবো, 3 দ্বারা বিভাজ্য, বা 2 গুণিত 3 গুণিত 4, 4 3 12 12 2 24, 6 দ্বারা বিভাজ্য। এই ফর্মকে ইউজ করেছে বা এই কনসেপ্টকে ইউজ করেছে, তার অর্থ আমি পেয়ে গেলাম। আমি প্রথমে প্রমাণ করে ফেলেছি যে সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। এখন আমরা প্রমাণ করে ফেললাম যে সংখ্যাটি 3 দ্বারাও বিভাজ্য, মানে উপরের এই টার্মটি 2 এবং 3 দ্বারা বিভাজ্য। অর্থাৎ এটি যদি 2 ও 3 দ্বারা বিভাজ্য হয় তার অর্থ হচ্ছে এটি 6 দ্বারাও বিভাজ্য হবে। অর্থাৎ এটি যদি পুরোটি 6 দ্বারা বিভাজ্য হয়ে যায় তাহলে এই পুরো টার্মটি একটি ইন্টিজারকেই রিপ্রেজেন্ট করবে। দেখো ছোট্ট একটি অঙ্ক, এখানে কোনো রকম বড় ক্যালকুলেশন না, এখানে শুধুমাত্র আমাদের বেসিক ধারণার উপর বেস করে এই অঙ্কটি দেওয়া হয়েছে। যদি আমাদের বেসিক ক্লিয়ার থাকে তাহলে এই অঙ্কটি করতে আমাদের বেশি সময় মনে হয় লাগবে না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করো, কমেন্টস করো, আর অবশ্যই কোনো ত্রুটি থেকে থাকলে কমেন্ট বক্সে লেখো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।